রামের পতাকা বিজেপির পতাকা কিছু রামের সাথে বিজেপি বা রাজনীতির কোনো যোগ থাকা উচিত নয়। আমরা হিন্দু, আমরা মনে করি এটা শুধুমাত্র বিজেপি যেটা করছে এটা হিন্দু ধর্মের কলঙ্ক ছাড়া অন্য কিছু নয়। ভয় তো পেয়েছে, ভয়ের তো দেখছে বাড়িতে তো লোক ঝাঁটাবার করবে, তার জন্য তো রামকে সামনে রাখছে। রামকে সামনে রেখে ভোট চাইতে যাওয়ার কারণটাই ওইটা, ঝাঁটা খাওয়ার থেকে দূরে থাকার জন্য। রবিবার রামনবমী, তার আগে বিভিন্ন জেলায় ঠিক যেভাবে প্রস্তুতির ছবি সামনে উঠে আসছে, বাঁকুড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে গেরুয়া শিবিরের তৎপরতা তুঙ্গে। রামনবমীতে হিন্দুদের পথে নামার ডাক দিয়ে বাঁকুড়া 1 নম্বর ব্লকের আধারখোল গ্রামে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করল বিজেপি। রামচন্দ্রের ছবি হাতে নিয়ে খালি পায়ে খোল করতাল সহযোগে বিজেপির তরফে ওই মিছিল করা হয়। ছিলেন দলের জেলা কমিটির সদস্য। এলাকার মহিলারা শঙ্খধ্বনি করে মিছিলকে স্বাগত জানান। রবিবার রামনবমীর দিন বাঁকুড়া শহরের পাঁচবাগা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিশ্ব হিন্দু পরিষদ। ওই মিছিল সফল করার আহ্বান জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পক্ষ থেকে। বাঁকুড়া শহরের রানীগঞ্জ মোড় এলাকায় পতাকা লাগানো হয়েছে। রামনবমী নিয়ে ক্রমশ পারদ চড়ছে, আর এবার বিজেপির পাল্টা আসরে নামলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফে হনুমান মন্দিরের সামনে পোস্টার পড়া হলো। এই ঘটনাটি জলপাইগুড়ির হনুমান মন্দিরের সামনে পড়লো একাধিক পোস্টার, বাড়ি বাড়ি দেওয়া হলো লিফলেট। ধর্ম নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগে পাল্টা আসরে নেমে সরব হয়েছে তৃণমূল। আমরাও হিন্দু, রাম কারো একার সম্পত্তি নয়, এই লেখে লিফলেট বিলি করল তৃণমূল। রবিবার রামনবমীতে শোভাযাত্রার ডাক দিয়ে লিফলেট বিলি করলেন তৃণমূল কাউন্সিলর। আমাদের ওয়ার্ডে আগামী 6 এপ্রিল রামনবমীর দিন আমাদের ওয়ার্ডের তরফ থেকে, আমার উদ্যোগে এবং ওয়ার্ডের কর্মীবৃন্দের সহায়তায় আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছি। সেটা তৃণমূলের কোনো লোগো নেই সেখানে, তৃণমূলের তরফ থেকে না, ওয়ার্ডের তরফ থেকে, ওয়ার্ডবাসীগণের, যেহেতু আমরা মানব ধর্মে বিশ্বাসী সেহেতু আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করছি এবং এখানে সারাদিনব্যাপী একটা প্রসাদ বিতরণ হবে, প্রসাদ তৈরি হবে। যে যদি রাজনীতি করতে চায়, ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় তাহলে করুক, আমরা সেভাবে বিশ্বাসী না, আমাদের নেত্রীও সেইভাবে বিশ্বাসী না। আমরা সর্বধর্মে বিশ্বাসী, মানব ধর্মে বিশ্বাসী, আমরা সেভাবেই আগাতে চাই। রবিবার রামনবমী নিয়ে চড়ছে পারদ, পথে নামলেন কলকাতার পুলিশ কমিশনার। চিতপুরে রামনবমীর প্রস্তুতি খতিয়ে দেখলেন মনোজ বর্মা। আমরা এই মুহূর্তে রয়েছি চিতপুরে, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা, তিনি রামনবমীর যে প্রস্তুতি সেটা দেখছেন। মূলত এখানে বড় মিছিল আছে, কি কি জিনিস আপনাদের? আমরা 6 তারিখে রামনবমী হবে। আমরা পুরো রুট বিভিন্ন জায়গায় গতকালও আমরা দেখেছি, আজকে নর্থ ক্যালকাটা আমরা দেখছি। আমরা চাইছি রামনবমী ফেস্টিভ্যাল সবাই ভালো করে সেলিব্রেট করুন, সেই হিসাবেই আমাদের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। রাস্তায় কিছু সেন্সিটিভ যদি কিছু থাকে সেটা আমাদের নজরে আছে, সেইভাবেই আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকবে। আমরা আশা করছি সব কিছু পিসফুল হবে, কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা নেই। পাবলিকের অ্যাপ্রিহেনশন সেইভাবে কিছু নেই, তবু কোনো যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য আমরা অ্যালার্ট আছি। স্যার, একটা লাস্ট কোয়েশ্চেন, যে এই রুফটপগুলোতে ডিপ্লয়মেন্ট বা সাউন্ড বক্সের ওপর কোনো রেস্ট্রিকশনস ডিজে অনেকে ইউজ করে, আমরা আগে হাওড়াতে দেখেছি। টপ আমরা বিভিন্ন জায়গায় সেটা বলা হয়েছে ডিটেল অ্যারেঞ্জমেন্টে কোথায় কীরকম থাকবে। অ্যান্ড ডিজে বা অন্য কোনো মিউজিক সিস্টেম বা এইগুলো নিয়ে মাননীয় হাইকোর্ট ক্যালকাটার যা ইনস্ট্রাকশন আছে সেইগুলো আমরা সবাইকে বলেছি পালন করতে।